এখানে অমাবস্যার রাতে নরবলি করা হতো। মন্ত্রের তালে তালে উদ্দাম নৃত্য চলতে থাকতো, আর হঠাৎ করে ধরে আনা যুবকের দেহ থেকে ধর আলাদা করে ফেলত। এমন ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে গায়ের মধ্যে হিম হিম করছে আমার। এই যে যুব কাষ্ঠ অর্থাৎ এই মঞ্চটির নিচ দিয়ে ওই ভিতর দিয়ে যে ছোট একটি ছিদ্র দেখছেন, ওইখান দিয়ে একটি ছিদ্র ছিল যেটি পদ্মা নদীর সাথে গিয়ে মিশেছিল। নানা কুসংস্কার আর অন্ধকারে যখন রাজশাহী শহর নিমজ্জিত ছিল, তখন এখানকার মানুষের কাছে ইসলামের আলোকবর্তিকা হাতে নিয়ে আসেন দুইজন আল্লাহর ওলি, হযরত শাহ মখদুম রূপোশ রহমাতুল্লাহ আলাই ও তুরকান শাহ রহমাতুল্লাহ আলাই। তান্ত্রিক রাজা দেওরাজের কাছে তুরকান শাহ রহমাতুল্লাহ আলাই পরাজিত হলে এই এলাকায় ইসলাম প্রচারের দায়িত্বে এসে বর্তায় শাহ মখদুম রূপোশ রহমাতুল্লাহ আলাইয়ের উপর, যিনি এই এলাকায় ইসলাম প্রচারের জন্য কুমিরের পিঠে চড়ে আসেন, যিনি পদ্মার ভাঙন রোধের জন্য নিজের পায়ের খড়ম ছুঁড়ে মেরেছিলেন এবং যেখানে খড়ম পড়েছিল সেখানেই থেমে যায় পদ্মার ভাঙন। আজও এই মাজারে রয়েছে সেই কুমিরের মাজার, পাশেই রয়েছে হযরত শাহ মখদুম রূপোশ রহমাতুল্লাহ আলাইয়ের মাজার, এবং এখান থেকে অদূরে রয়েছে তুরকান শাহ রহমাতুল্লাহ আলাইয়ের মাজার। সবুজের সমারোহ আর রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্ট সব মিলিয়ে রাজশাহী শহরকে করেছে নয়নাভিরাম। দেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরে একটি রিকশা নিয়ে আমিও আমার বন্ধু রিজভী রওনা দিলাম শাহ মখদুম রূপোশ রহমাতুল্লাহ আলাইয়ের মাজারের দিকে। পথে চোখে পড়ল তার নামে স্থাপিত সেই কলেজ। রাজশাহী বড় মসজিদ পার হয়ে পদ্মার পার ঘেঁষে আমাদের রিকশা রওনা দিল দরগাপাড়ার দিকে। মিনিট পাঁচেক পরে আমরা পৌঁছে গেলাম শাহ মখদুম রূপোশ রহমাতুল্লাহ আলাইয়ের মাজারে। তবে আমাদের প্রথম গন্তব্য তুরকান শাহের মাজার। তুরকান শাহ রহমাতুল্লাহ আলাই ছিলেন রাজশাহীর প্রথম ইসলাম প্রচারক। বড়পীর আব্দুল কাদের জিলানীর নির্দেশে এই অঞ্চলে তিনি ইসলাম প্রচার করতে আসেন। এই অঞ্চলে ধর্ম প্রচার করতে আসলে দলে দলে মানুষজন তুরকান শাহের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতে শুরু করেন। এই অঞ্চলের অধিপতি ছিলেন সামন্তরাজ কাপলিকের দুই ভাই। সামন্তরাজ ছিলেন তন্ত্রমন্ত্রে বিশ্বাসী, আর তার দুই ভাই আংশুদেব ব্রহ্মভোজ ও অপর ভাই ছিলেন আংশুদেব খেজুর। অত্যাচারী ও অহংকারী এই রাজাদের সময়ে প্রজারা চরম কষ্টে দিনাতিপাত করত, তাই তুরকান শাহের আশ্রয় গ্রহণ করতে শুরু করেন। এতে দেওরাজ ষড়যন্ত্রের ছক আটেন। ফলশ্রুতিতে নামাজে সিজদারত অবস্থায় তুরকান শাহ রহমাতুল্লাহ আলাইকে শহীদ করা হয়। পরবর্তীতে তার লাশ বিনষ্ট করার জন্য নানা ধরনের চেষ্টা করেন। হাতের পায়ের সাথে বেঁধেও তার লাশকে এক চুল সরাতে পারেনি। এই খবর অলৌকিকভাবে শাহ মখদুম রূপোশ রহমাতুল্লাহ আলাইয়ের কাছে পৌঁছে যায়। তখন তিনি কুমিরের পিঠে করে সওয়ার করেন। দরগাপাড়ায় এসে পৌঁছানোর পর দেওরাজের সাথে যুদ্ধে বিজয়ী হন এবং ইসলামিক নিয়ম অনুযায়ী তুরকান শাহের লাশ সমাহিত করেন। এরপর তার উপর ইসলাম প্রচারের দায়িত্ব বর্তায়। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের দরবারে খেদমত করছিল। তখন এখানকার স্থানীয় নাম ছিল মহাকালগড়, আর এই মহাকালগড়ের রাজা ছিল দেওরাজ। দেওরাজ ছিল জাদুবিদ্যা, উনি জাদুবিদ্যা জানতেন। তো এই ওনার রাজত্ব ঠিকানার লাগা যখন আস্তে আস্তে যুব সম্পাদক বাড়তে লাগলো, তখন চিন্তা করলো যে আমার রাজত্ব তো হারিয়ে যাবে, যুব সম্পাদক বাড়তে লোক বাড়তে লাগলো। তখন উনি একটি ফোন দিয়েছিলেন এই ওনার রাজত্ব ঠিকানার জন্য। উনি প্রত্যেকটা পরিবার থেকে একটা করে যুবক নিয়ে নরহত্যা শুরু করল। এই অবস্থায় দেখে হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী ওনাদের বুঝতে পারলেন যে এখানে এরকম নরহত্যা শুরু হয়েছে। তখন উনি এই তুরকান শাহকে বললেন যে তুমি ওখানে যাও, যে মানুষকে ইসলামের দাওয়াত দাও, ইসলাম প্রচার করো, মানুষকে জোগাড় করো, লোক সংখ্যা বাড়াও, ইসলাম ধর্ম প্রচার করো। যখন তোমার লোক বেশি হবে, তোমার সাথে যুদ্ধ করার মতো তোমার ইয়ে হবে, তখন তুমি যুদ্ধ করো। ওনাকে পাঠায়। উনি এসে ইসলাম প্রচার করতে থাকে। ইসলাম প্রচার করতে লাগে ওনার অনুচর যারা অনুসারী দেওরাজের, ওনারা বললেন দেওরাজকে এরকম একটা সাথে এসছে,
এসে আপনার বিরুদ্ধে অপপ্রচার চালাতে ইসলাম ধর্মের লোকজনকে ইসলাম ধর্মে আনার জন্য চেষ্টা করছে। তখন উনি বললেন যে ধরে নিয়ে আসুন, তো ওনাকে নিয়ে যে গৃহবন্দী করে রাখছেন। তো গৃহবন্দী করে রাখার সত্ত্বেও উনি অলৌকিকভাবে হারিয়ে আবার উনি ইসলাম প্রচার করে। তখন দেবরাজ তো বুঝতে পারলো যে না, আমজনতা না, ইনি সাধক, এনার ভিতরে কিছু আছে। তখন ওনার লোককে লেলিয়ে দিলেন যে যে করে হোক, যেখান থেকে হোক, ইনাকে হত্যা করে। ইনি ইসলাম প্রচার করতে করতে আসে এই স্থানে নিদ্রায় ক্লান্ত হয়ে নিদ্রায় গেছিলেন। নিদ্রা অবস্থায় ওনাকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরুদ্ধ করে হত্যা করে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি রওজা মুবারক। এখানে রাজশাহীর প্রথম যিনি ইসলাম প্রচারক হযরত তুরকান শাহ রহমাতুল্লাহ আলাইহির রওজা শরীফ। এখানে প্রচলিত আছে যদি কেউ দীর্ঘ সময় তাকিয়ে থাকে তখন তার চোখ জ্বালাপোড়া করে, কারণ তিনি ছিলেন একটু রাগী এবং এজন্যই দীর্ঘ সময় এখানে তাকিয়ে থাকলে চোখ জ্বালাপোড়া করে। এটি আমরা আসলাম, আমরা দেখবো এবং বোঝার চেষ্টা করবো আসলে কতটুকুই। তবে রাজশাহীতে যিনি প্রথম ইসলাম প্রচারণা করেছিলেন এটি কিন্তু তার কবর, এবং তাকে যখন শহীদ করা হয় তাকে প্রচলিত আছে তিনি ঘুমন্ত অবস্থায়, আবার কেউ কেউ বলেন তিনি নামাজের যখন সিজদারত ছিলেন সালাম ফেরানোর আগ মুহূর্তে তাকে শহীদ করা হয়, এবং তার লাশ নষ্ট করার জন্য নানা ধরনের চেষ্টা করেন তান্ত্রিক রাজা দেওরাজ। কিন্তু তখন খাজা মঈনুদ্দিন চিশতির নির্দেশে কুমিরের পিঠে চড়ে শাহ মখদুম রহমাতুল্লাহ আলাই আসেন এবং এসে তার লাশকে তিনি দাফন করেন। এটি হচ্ছে সেই রওজা মুবারক। আমরা যে প্রচলিত কথাটি শুনি যে এখানে তাকিয়ে থাকলে চোখ জ্বালাপোড়া করে, এটি আমরা পরীক্ষা করার চেষ্টা করছি। রিজভি বেশ কিছু সময় তাকিয়ে আছে। রিজভি কিছু মনে হয় চোখের মধ্যে? না, আসলে ওই রকম মনে হচ্ছে না, তবে মানুষের একটা ধারণা হয়তো করতে পারে, অনেকের চোখের সমস্যা থাকলে হয়তো এটা হইতে পারে, দীর্ঘক্ষণ তাকায় থাকলে চোখ করতে পারে। আমি তো অনেকক্ষণ তাকাই আছি, আমার তো সেরকম কোনো আসছে না। মানুষের ধারণা। এরপর আমরা রওনা দিলাম শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাইয়ের মাজারের দিকে। মাজারে ঢুকতেই চোখে পড়বে ঐতিহাসিক সেই পুকুর, যে পুকুরে বাঁধা ছিল শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাইয়ের কুমির। একটা সময় পদ্মা নদীর সাথে এই পুকুরের সংযোগ ছিল। পদ্মা নদী শহর ছেড়ে এখন অনেকটাই দূরে সরে গেছে। এখানে এখনো মানুষের ভিড় লক্ষণীয়। এখনো হাজার হাজার মানুষ এই মাজারকে কেন্দ্র করে আল্লাহর দরবারে মানত করেন। ওই যে আমার লাতি মানে আমার মেয়ের ছেলে, ওর বাচ্চার মুখে ভাত দেব, এই কারণেই মানে এখান থেকে শুরু করবো আর কি, এই উপলক্ষে এখানে আসা। জি, ওই দুইটা মুরগ জবাই করা হয়েছে, 5-6 কেজি চাউল রান্না করে হয়তো আমরাও কিছু খাবো, এখানকার লোকজনকেও খাওয়াবো এই উপলক্ষে। কতদিন ধরে আসেন এখানে? হ্যাঁ, এর আগে এসছি, বহুদিন থেকে এসছি বাবার দরবারে। এখানে হ্যাঁ ভালো লাগে, আল্লাহর পবিত্র জায়গা, ভালো লাগে, এই কারণে আসে। এখানে শুধু আমি না, অনেক লোকে আসে, অনেক জায়গার থেকে আসে। এই পুকুরের পার দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে ইতিহাসের নানা জিনিসের সাক্ষী হতে যাচ্ছি। মুহূর্তেই মনটা একদম উদাসীন হয়ে উঠল আমার। কত ইতিহাসের সাক্ষী না এই পুকুর। পুকুরের ওপারে শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাইয়ের মাজার। গাছের গোড়ায় প্রজ্বলিত মোমবাতি আর আগরবাতির ঘ্রাণ মনকে মুহূর্তেই আরো বেশি আন্দোলিত করে ফেলল। পাশের ঘরেই নারীদের নামাজের স্থান। নারীরা এখানে নামাজ আদায় করছেন। যেহেতু মাজারে সিজদা করা সম্পূর্ণ নিষেধ, তাই পুকুরের দুই পারে নারী পুরুষদের নামাজ পড়ার জন্য আলাদা জায়গা রয়েছে। প্রথমেই চোখে পড়ল শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাইয়ের বংশ পরিচয়ের একটি তালিকা। হযরত শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাই ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো মা ফাতেমার বংশ। হযরত আলী কারিমুল্লাহ থেকে এই বংশের সূচনা হয়। এখন মাজার সংস্কার চলছে। প্রথমেই চোখে পড়বে কুমিরের মাজার, যে কুমিরের পিঠে চড়ে শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাই এখানে চড়ে এসেছিলেন।
এবং এর পাশেই শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাইয়ের মাজার, পাশেই তার শিষ্যের আরেকটি মাজার রয়েছে। এটা হলো আপনার শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাই, আর পাশে আছে শাহ নূর রহমতুল্লাহ আলাই, ওনার ভাতিজা, মখদুম বাবার ভাতিজা এটা। আর বাবা মখদুম বাবা এসেছেন কুমিরের পিঠে, বাগদাদ শহর থেকে। জি, এটি হচ্ছে সেই জি, এটা হলো সেই কুমির কুমিরের মাঝার। হ্যাঁ। এরপর আমরা গেলাম যেখানে নরবলি দেয়া হতো। এই জায়গাটিকে তখনই শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাইয়ের তত্ত্বাবধানে সংরক্ষণ করা হয়। এমন কালো অধ্যায় ও রাজাদের মানুষের প্রতি এমন অবিচারের সাক্ষীকে আজও দেখে মানুষ শিহরিত হয়। এইখানে দেও রাজার যে সন্তানেরা ছিল, 2 সন্তান, তারা এখানে মানুষ ধরে এনে এইখানে নরবলি দেওয়া হতো। এবং এই যে ছোট গর্তটি দেখছেন, এই গর্ত থেকে মানুষের গর্দান থেকে যে রক্ত পড়তো, সেই রক্ত এইখানের সাথে একটি সংযোগ ছিল পদ্মা নদীর, এবং এই রক্ত পদ্মা নদীতে গিয়ে পড়তো। এবং এই যে পাশে যে গোল আকৃতির আরেকটি গর্ত দেখছেন, এইখানে মানুষের মুন্ডটি গিয়ে পড়তো। আসলে এমন একটি জায়গায় দাঁড়িয়ে গা ছমছম করছে, ইতিহাসের এমন একটি দ্বার প্রান্তে আমি দাঁড়িয়ে রয়েছি। আসলে নিজেকে রোমাঞ্চিত হচ্ছি আমি যে কোথায় আমি দাঁড়িয়ে আছি, যেখানে মানুষকে নরবলি দেওয়া হতো। আমাদের মতো একজন মানুষকে, নরকে ধরে এনে এইখানে বলি দেওয়া হতো। এই জায়গাটাতে মানুষ বলি দেওয়া হয়তো, আসলে এই জায়গাটা দেখেই গায়ের মধ্যে ছমছম করে উঠছে, ভয় লাগছে যে আসলে কিভাবে মানুষকে জ্যান্ত বলি দেওয়া হইতো। আসলে এই জায়গাটা দেখতেও একটু বিদঘুট ভয়ঙ্কর লাগছে। আমার এই যে গায়ের লোম শিখাই গেছে এই জায়গায় দাঁড়াই। এটি হচ্ছে হযরত শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাইয়ের হুজরাখানা। এইখানে তিনি ইবাদত বান্দেগি করতেন, তিনি এখানে ধ্যানমগ্ন থাকতেন। এমনিতে আমরা যখন অন্যান্য অলি আউলিয়া কুতুবের রওজা মুবারক দেখি, তার পাশেই কোনো একটি পর্বত বা গুহাতে তারা ইবাদত বান্দেগি করতেন, ধ্যানমগ্ন থাকতেন। তিনি এই ঘরটিতে ধ্যানমগ্ন থাকতেন, এবং এই ঘরটিতে যাওয়ার জন্য শুধুমাত্র একটি দরজা রয়েছে। এর পাশে কোনো, চারপাশে কোনো জানালা, কোনো কিছুই নেই। এর ভিতরে ঢুকে এক ধরনের এইটিকেই তিনি গুহা বানিয়ে তিনি এর ভিতরে ইবাদত বান্দেগি করতেন। এখন আমরা যাচ্ছি শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাইয়ের হুজরাখানাতে। তিনি এখানে ইবাদত বান্দেগি করতেন, আল্লাহর ধ্যানে মগ্ন হতেন। এটি 750 বছর আগের জি ফিরা। হুজুর যখন এখানে এসেছিলেন, উজু গোসল এই ফেরাতে সারতেন। জি, এই কাঠের পিরার এই ফেরা। হ্যাঁ আর এটা হচ্ছে 2 পাট ছিল খরম, জি 1 পাট ওনার রক্ষিত আছে, আর 1 পাট পদ্মা নদীতে ছড়া মারার ফলে পদ্মা নদীতে ভাঙনটা কমে যায়, পদ্মা নদীতে আসে না, ওই খরমটা পাইনি। আর উপরে ওনার পাগড়ি, ব্যবহৃত পাগড়ি। হুজরাখানার ভেতরে আজও সংরক্ষিত রয়েছে শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাইয়ের খরম ও পিরি। এখানে একটি খরম রাখার কারণ হচ্ছে পদ্মায় একটা সময় ভাঙন বাড়তে থাকে, এবং ভক্ত অনুসারীরা তার কাছে এসে জানালে তিনি একটি খরম পদ্মার বুকে ছুঁড়ে মারেন, এবং পদ্মার ভাঙন সেখানেই থেমে যায়। আচ্ছা, ইনি যখন আমাদের দেশে এই দেশে এসেছে, তখন আমরা তো দেখিনি, কিন্তু পরে আমরা যখন জন্ম নিয়েছি তখন দেখছি বাবা ওই যে সুইচ গেট আছে, ওখানে বিরাট বড় একটা কড়ি গাছ ছিল, ওখানে লাপিত চুল কাটতে এখন মনে করেন বুঝছে যে ওই পার থেকে এসে কুমিরটা এক সাইডে থুয়ে আসলো আপনার লাপিতের কাছে, বুঝছে বাবা আবার বগলটা ছাটে দাও। তো একটা সদাগর যাচ্ছিল, সদাগর ম্যানেজার করতে যাচ্ছিল, তো লোকের উপরে নামাজ পড়ে কবর খাইতে বসেছে। এই সময় একটা ঝড় ডুবি নেবে, সকল আল্লাহর কাছে ফরিদ করছে যে আল্লাহ, আমি তো সব কিছু সেরে নিয়ে আমি তো নামাজ পড়ছি, নামাজ পড়ে আমি দিনে ভাত খাচ্ছি। তা এর কানে আবার চলে এসেছে, সকলে লাপিতে বলছে বাবা তুমি থামো, আমি ঠিক করছি। তা বলছে হাত ছেড়ে না, কিচ্ছু করতে হবে না। সবাই এরকম বগল চপল টাইম পা ভল করে পানি চুয়াছে। তারপর আবার এটা চাললো, অল্পটুকু ছিল, ওরাও সারিয়ে দিল। সারিয়ে দেওয়ার পরে লাপিত এখন বলছে যে বাবা তুমি কে, আমার কথা যদি মানো তাহলে আপনি থামেন, আমার কথা যদি মানো তাহলে আমার কথা শুনতে হবে।
বলে তবে তিনি বলছে হ্যাঁ শুনবো, হ্যাঁ শুনবো, হ্যাঁ শুনবো। 3 বার যখন হলো তখন বাবা বললো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই বললো সকল ওই মুখ থেকে ভারিয়ে ফট করে বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা মুকদম বাবা আর বাবা আর তখন ওই এ বাবাজি বললো যে বাবা আপনি যদি মরে যান, ইন্তেকাল হওয়ান, তাহলে আপনার পাশে একটু ঠাই দিই। সকলে যে বাবার পাশে হ্যাঁ লাভ। ইসলাম প্রচারে যুগে যুগে এমন অসংখ্য ওলিয়া উলিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় এদেশে ইসলাম প্রসারিত হয়। তাই তো তাদের প্রতি সম্মান জানাতে হাজারো ভক্ত অনুরাগীরা প্রতিদিন ছুটে যায় তাদের মাজারে। হে পরম করুণাময়, তুমি তোমার নিষ্পাপ ওলিদের জান্নাত দান করো। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হাতে সময় থাকলে দেখতে পারেন আমার চ্যানেলে আপলোড করা অন্যান্য ভিডিওগুলো।